মেহেরপুরে ভোর থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও পর্যাপ্ত তেল পাচ্ছেন না চাষিরা। জেলায় মোট তেল পাম্প 15টি, আর বিভিন্ন গ্রামে বৈধ তেল বিক্রির ডিলার পয়েন্ট প্রায় অর্ধ শতাধিক। সবখানেই দীর্ঘ লাইন। জেলার বিভিন্ন মাঠে 30,000-এর অধিক ইঞ্জিন চালিত পানির পাম্প রয়েছে, তবে সেগুলো অধিকাংশই তেলের অভাবে বন্ধ রয়েছে। আবার বিদ্যুৎ চালিত মোটরগুলো অধিকাংশ সময় বিদ্যুৎ পাচ্ছে না। জেলার 3 উপজেলার বিভিন্ন মাঠ জুড়ে বোরো ধানে ফুল এসেছে। বোরো ধান পর্যাপ্ত পানি না পেলে চিটা হয়ে যায়, তাই প্রতিদিনই দিতে হয় সেচ। স্বাভাবিক সময়ে 1 বিঘা জমির জন্য 30টি সেচ প্রয়োজন হয়। অতিরিক্ত খরার কারণে এবার দিতে হবে 45 থেকে 50টি। তাই তেল সংকটের কারণে সেচ নিয়ে চিন্তায় চাষিরা। যদিও ধান বাঁচাতে চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে, কৃষকদের জন্য পেট্রোল পাম্পগুলোতে আলাদা করে তাদের জন্য লাইনের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আমাদের এখান থেকে প্রত্যয়নপত্র দিচ্ছি যাতে প্রকৃত কৃষক যথাসময়ে তাদের ডিজেলটা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে 3 উপজেলায় 19,400 হেক্টর জমি থেকে 87,300 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি টন ধানের আনুমানিক বাজার মূল্য 35,200 টাকা। সে হিসাবে এবার 307,29,60,000 টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তেল সংকট কাটিয়ে এবছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা অর্জন হবে, যা থেকে সারা বছরের খাদ্য সঞ্চয় হবে, এমনটাই প্রত্যাশা জেলার কৃষকদের।